আচ্ছা, যখন তুমি আমার ভালোবাসো আমিও তোমার ভালোবাসি, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলাই। আমি আমার বাবার একটি মাত্র মেয়ে, আমি তার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আচ্ছা লো, তোমার বাপের লাগে দেখা করি। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। বাবা তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। কাকা, মমতাজ আমার হাতে কিছু বলে নাই আপনার? এই মমতাজ, এদিকে আসো মা। জি বাবা। বসো। তুমি কি ওকে চিনো? জি বাবা, ওর কথাই তোমাকে বলছিলাম। দেখো বাবা, ও তো আমার একমাত্র মামরা মেয়ে। আর তো আমি অনেক আদর যত্ন দিয়ে বড় করছি। তুমি করে দেখে রাখতে পারবা? জি কাকা, আমি চেষ্টা করব। তা বাবা, তোমার বাড়ি ঘর আর তোমার সম্পর্কে তো কিছুই জানলাম না। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বাড়ির 5 তলা ফাউন্ডেশন দেওয়া, সমস্যা নাই। আমার বাথরুম টাথরুম সব টাইস করা, আমার বাথরুমে এসি আছে, আমার বাসায় এসি আছে, কোনো সমস্যা নাই। আমার এলাকার লোকজন আমার কি বলে জানেন? আমার বলছে তুমি চেয়ারম্যান ইলেকশন করো। আমি বলছি না, আমি এত ছোট পোস্টে আমি দাঁড়াবো না, আমি এটা আমি বলছি। তো আপনি যাইন গ্রামে, তাহলে বুঝতে পারবেন যে আমি কি লোক। আচ্ছা বাবা, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। আমার মাইয়াকে তোমার হাতে তুলে দিল। আচ্ছা, এটা কি শিকদার বাড়ি? হ্যাঁ, এটা শিখদের বাড়ি। এবার তো সাকিব নামে কেউ আছে? সাকিব? ওই যে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়া করবে আপনারা? সাকিব না, এরকমের নামে তো কোনো সাকিব টাকিব নেই। ওই টাউটার সাকিব নেই। ও, বুঝছি, আপনার মনে হয় যে ওই রকমের পাইছে। ও তো বড় আমার মেয়ে বিয়ে দিছে ওর কাছে। ও তো বড় টাউটার। ও, ওরা যদি পুলিশে পায় ওরা তো ধরে নিয়ে যাবে। ও তো ব্যাংকে থেকে 10 লাখ টাকা আনছে, নিয়ে তো বাইকে চলে গেছে। ও তো বড় খারাপ। ওর ও আমার জায়গা জমি সম্পত্তি পর্যন্ত ও বেছে নিয়ে গেছে। ও এত বড় টাউটার। ওরা আমরা তো খোঁজ দিয়ে আছি, ওরা তো মার মুখ। ওর তো পুলিশে খোঁজ দিয়ে আছে, ওর নামে কেস আছে 4-5টা। ইসরে, আপনি কি করলেন ভাইয়া? আসলে জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আহা। আহা, আমার এখন তো সব শেষ হয়ে গেল। আপনারা সকলে এরকমের চাপাবাজ থেকে সতর্ক থাকবেন এবং মেয়ে বিয়ে দেওয়ার সময় ভালোভাবে খোঁজ খবর নিয়ে মেয়ে বিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।